অবশেষে এস আলম মুক্ত হলো ইসলামী ব্যাংক। সাবেক ব্যাংকার ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে প্রতিষ্ঠানটিতে 5 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদকে সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ইসলামী ব্যাংকের 82% শেয়ারই এখন বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানায়। নামে বেনামে ঋণ নিয়ে প্রতিষ্ঠানটিকে ইচ্ছেমতো লুটপাট করেছে তারা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন আগের পরিচালনা পর্ষদকে সম্পূর্ণ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক। সঙ্গে ঘোষণা করা হয় নতুন 5 স্বতন্ত্র পরিচালকের নাম, যেখানে চেয়ারম্যান হবেন সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ। পর্ষদের বাকি সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মাসুদ রহমান ও হিসাববিদ আব্দুস সালাম। এই পর্ষদ ভেঙে দিয়ে এটার মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসছি। ইসলামী ব্যাংকের প্রাক্তন যারাই ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি এইভাবে আমাদের মনোনীত বোর্ড দিয়ে তো আমরা চিরকাল চালাবো না, আমাদেরকে একটা ওয়ে আউট বের করতে হবে। আমরা ব্যাংকিং কমিশন করছি, আমরা প্রত্যেকটা ব্যাংকগুলো যারা দুর্বল ব্যাংক তাদেরকে খতিয়ে দেখা হবে যে তাদের ফাইন্যান্সিয়াল পজিশন কি, তাদেরকে কিভাবে নিজ পায়ে দাঁড় করানো যায়। এদিকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে অনিয়ম ও জালিয়াতির অনেক প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটিকে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই পর্যায়ে বলবো যে ডিজিটাল লাইসেন্সিং প্রসেস এটাকে আমরা আবার রিভিউ করব, কাজে সেই কনটেক্সটে এটাও বিবেচিত হবে। তবে আমি এটুকু বলে রাখি যে নগদকে যদি পুনর্গঠন করা হয়, নগদ যদি আবার নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা হয়তো আবার ডিজিটাল লাইসেন্স পাওয়ার যোগ্য হবে ভবিষ্যতে, বাট সরকারি মালিকানায় বা সরকারি বেসরকারি যৌথ মালিকানায় হবে সেটা। বাড়তি ঋণ পেতে আইএমএফের সাথে আলোচনা করা হবে বলেও জানান গভর্নর আহসান মনসুর। দেখুন, আমি আগে একটা কথা বলেছিলাম যে আমরা সামনের দিকে তাকাতে চাই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।